বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে মুক্তির একমাত্র উপায় গণতন্ত্র পুনরুদ্ধার করা। আর প্রায় ১৭ বছর পর কারামুক্ত সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বললেন, আওয়ামী লীগ তাদের সাথে যা করেছে তারা সেরকম করবেন না। আমিনুল ইসলামের রিপোর্ট। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে টাঙ্গাইল ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন ২০০৮ সালের জানুয়ারিতে। কারাগার থেকে বেরিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান পিন্টু। আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপকর্ম করেছে, আমরা সেই অপকর্ম করব না। আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে। বিএনপির নাম ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে আমরা যে শেখ হাসিনার কোনো পুনরাবৃত্তি যেন না হয়, এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমরা আশা করব যে একজন অপরাধীকে সঙ্গ দেওয়ার জন্য, তার পক্ষ অবলম্বনের জন্য ভারত এমন কিছু করবে না যাতে তার গণতান্ত্রিক যে চরিত্র বা গণতান্ত্রিক যে পরিচিতি সেটা নষ্ট হয়। এদিকে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা ছাড়া অন্য পথ নেই। জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। জানি অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নাই। দুর্নীতি ও সন্ত্রাসে জড়িতদের বিএনপিতে ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির মহাসচিব। তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।